তো এইভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, একদিক থেকে নির্যাতন, অপর দিক থেকে বিভিন্নভাবে প্রশ্ন। আবু জাহেল তখনও প্রশ্ন করেন, হে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি, তুমি যদি বলো আমি মুসলমান হয়ে যাব, ঈমান আনবো। নবীজি বলেন, চাচা যান, আপনার হাতের মধ্যে কি, আমি যদি না বলি, বরং আপনার হাতের জিনিসটাই যদি বলে আমি কে, আপনি কি মুসলমান হবেন? তো নবীজিকে বললেন, হ্যাঁ মুসলমান হব। এরপর নবীজি প্রশ্ন করলেন যে তুমি বলো আমি কে। তখন হাতের ভিতরের কঙ্কর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সেই ব্যাপারে সাক্ষ্য দিলেন। তো সাক্ষ্য তো দিলেন, কিন্তু আবু জাহেলের কপালে তো কি নাই, হেদায়েত নাই। সে বলতেছে যে এটা জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا. قال النبي صلى الله عليه وسلم: اذهب في الدنيا يحبك الله، واذهب فيما عند الناس يحبك الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 21তম তারিখ
তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসা, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা কাহাফের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের সূরা সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হইল সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাহাফকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন। আমাদের জন্য যত ধরনের ফিতনা আছে, শেষ জামানায় যত ধরনের ফিতনা আছে, এই ফিতনার মধ্যে সবচাইতে বড় ফিতনা হইল দাজ্জালের ফিতনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাহাফের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। এক নম্বর ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফের এক নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাহলে এক নম্বর ফজিলত হইল, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? নিরাপদ রাখবেন। 2 নম্বর ফজিলত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম এবং শেষের আয়াতসমূহ পাঠ করবে, যে ব্যক্তি সূরা কাহাফের শুরুর এবং শেষের আয়াতগুলো পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পা থেকে মাথা পর্যন্ত আলোকিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত নূর হিসাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত আলোকিত করে দিবেন। অন্য বর্ণনার মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পা থেকে আকাশ পর্যন্ত নূর দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পা থেকে আকাশ পর্যন্ত নূর দান করবেন, এমন আলো দান করবেন যে আলোর মাধ্যমে ওই ব্যক্তি এমন কিছু বিষয় দেখবেন যেটা অন্যরা দেখবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আলো দান করবেন। কিয়ামতের ভয়াবহ অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নূর দান করবেন, আলো দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরা কাহাফ বেশি বেশি তেলাওয়াত করব। বিশেষ করে জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 8 দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 8 দিন সকল প্রকার ফিতনা থেকে নিরাপদ রাখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 8 দিন সকল প্রকার ফিতনা থেকে নিরাপদ রাখবেন। এই 8 দিনের মধ্যে দাজ্জালেরও যদি আবির্ভাব হয়, দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদ রাখবেন। এজন্য আমরা কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে জানি, আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব জুমার দিন। জুমার আগে যে রাত্র আছে, বৃহস্পতিবার দিন যত রাত্র মাগরিব থেকে যে শুরু হয়, ওই সময় থেকে জুমার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না, আমাদের মধ্যে কোনো চিন্তা নাই, অনুশোচনা নাই যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে জানি না, এটার জন্য নিজের মধ্যে কোনো লজ্জাবোধ নাই, কোনো অনুভূতি নেই। অথচ দুনিয়ার আমরা কত কাজ জানি, না জানলে সেটা জানার জন্য হাজারো উস্তাদের কাছে যাই। কিন্তু কোরআনুল কারীম আমি আর আপনি যে জানি না, সেটার জন্য আমরা সামান্য সময় ব্যয় করি, সেটার জন্য আমরা সামান্য সময়ও
বেয়াই করি না, আমরা নামাজ পড়তেছি। অনেকের যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করা হয়, সূরা ফাতিহা শুদ্ধ নাই, অথচ প্রতি ওয়াক্ত নামাজের, প্রতি রাকাত নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি। কিন্তু জিজ্ঞাসা যদি করা হয়, দেখবেন সূরা ফাতিহার আলহামদু থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এতটুকুর মধ্যে প্রতিটা শব্দ শব্দে আমার ভুল, প্রতিটা হরফের উচ্চারণে ভুল, প্রতিটা আয়াতের মধ্যে ভুল। কিন্তু এই ভুলগুলো আমরা সংশোধন করবো কখন? আমাদের হায়াত তো শেষ হয়ে যাইতেছে, কিন্তু এই ভুলগুলো আমরা সংশোধন করবো কখন? অথচ নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হইল নামাজের মধ্যে যদি কেউ ভুল পড়ে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। আমার আর আপনার তেলাওয়াতের কি অবস্থা? রুকুর মধ্যে যাওয়ার সময় যে আল্লাহু আকবার বলতেছি, এটা শুদ্ধ করে বলতেছি কিনা? রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম যে বলতেছি, শুদ্ধ হচ্ছে কিনা? সিজদার মধ্যে গিয়ে যে সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছি, এটা শুদ্ধ হচ্ছে কিনা? আমাদের মধ্যে মানে দ্বীনি লাইনে আমি যে জিনিসটা জানি না, সেই জিনিসটা জানার ক্ষেত্রে আমার কোনো আগ্রহ নাই। আমি যে জিনিসটা জানি না, জানার ক্ষেত্রে আমাদের কোনো কি নাই, আগ্রহ নাই। এই জন্য যারা কোরআনুল কারীম পড়তে জানে, অবশ্যই আমরা কোরআনুল কারীম প্রতিদিন অল্প অল্প করে হইলেও পড়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমরা জুমার দিন আমরা সূরা কাহাফটা তেলাওয়াত করব। যারা পড়তে জানি না, যারা জানে, এদের কাছে গিয়ে হইলেও আমরা সূরা কাহাফের তেলাওয়াত শোনার জন্য চেষ্টা করব। এবং অবশ্যই আমি কোরআনুল কারীম শেখার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। ভাই, কোরআনুল কারীমের মতো সহজ, কোরআনুল কারীমের মতো এত সহজ পড়া পৃথিবীর মধ্যে আর একটা হয়। আপনি আরবি যে হরফগুলো আছে, আরবি হরফ আছে 29টি। এই 29টি হরফ আপনি শিখেন, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা হা, কোনটা জিম, কোনটা লাম, কোনটা কাফ। এই 29টা হরফ আপনি শিখেন। 29টা হরফ শিখার পরে আপনি একটা হরফ আরেকটা হরফের সাথে মিলিত হলে, যেটাকে এই বলা হয় মুরাক্কাব, মিলিত হলে হরফটা কেমন হবে? যে পুরো হরফটা আসবে না মাথাটা আসবে না কি আসবে? এই ধারণাটা শেখার পরে কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ, কোনটা জজম, কোনটা তাসদীদ, জবর কাকে করবে, জজম কেমনে পড়বে, তাসদীদ কেমনে পড়বে, এই সাধারণ কিছু বিষয় আমি আর আপনি যদি শিখতে পারি, কোরআনুল কারীম পড়া আমার আর আপনার জন্য একেবারে সহজ। কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তা নেই, আমাদের মধ্যে সেই চিন্তা নাই। এই জন্য আমরা চেষ্টা করব, যারা কোরআনুল কারীম জানি না, আমরা কোরআনুল কারীম জানার জন্য চেষ্টা করব, শেখার জন্য চেষ্টা করব। এবং যারা কোরআনুল কারীম জানি, আমরা প্রতিদিন অল্প অল্প করে হইলেও আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। বিশেষ করে আমরা জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। কারণ সূরা কাহাফের আরো অনেক ফজিলত আছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আদিন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 8 দিনের মধ্যে যদি দাজ্জালেরও আবির্ভাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকেও ওই ব্যক্তিকে হেফাজত করবেন। কারণ কোন একজন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, কোন একজন ব্যক্তি যদি সূরা কাহাফের বাংলা অর্থগুলো পড়ে, তাহলে দাজ্জাল কেমন হবে, দাজ্জালের কাজ কি হবে, দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচতে হবে, সবগুলো বিবরণ এই সূরা কাহাফের মধ্যে দেয়া আছে।
এই জন্য সূরা কাহাফ যদি কেউ পড়ে তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কারণ একজন লোক প্রতারক, এই প্রতারক ব্যক্তিকে যদি আপনি না চিনেন তো আপনি যে কোনো সময় প্রতারিত হবেন। প্রতারক ব্যক্তিটার ধরন কেমন, চেহারার আকৃতি কেমন, প্রতারক ব্যক্তিটা কাকে কিভাবে ধোঁকা দেয়, প্রতারণা করে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন এবং এই প্রতারক থেকে বাঁচার মাধ্যম যদি আপনি না জানেন তাহলে এই প্রতারক থেকে আপনি বাঁচবেন কিভাবে? এই জন্য সূরা কাহাফ যদি আমি আর আপনি তেলাওয়াত করি এবং মাঝে মধ্যে সূরা কাহাফের আয়াতগুলোর অর্থগুলো যদি একটু পড়ি তাহলে এইখানে আখিরি জামানার মধ্যে যে ফিতনাগুলো আছে এই ফিতনাগুলোর মধ্যে সবচাইতে বড় ফিতনা হইল দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল সম্পর্কে আমরা জানতে পারবো, দাজ্জাল থেকে কিভাবে বাঁচতে হবে সেটা আমরা জানতে পারবো, দাজ্জাল থেকে বাঁচার মাধ্যমগুলো আমাদের জানা হয়ে যাবে এবং দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি করে আমরা কি করবো? সূরা কাহাফ তেলাওয়াত করব, বিশেষ করে আমরা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করব। এবং আরেকটা হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন সূরা কাহাফ যেই দিন নাজিল হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দিন সূরা কাহাফের সাথে ৭০,০০০ ফেরেশতাও নাজিল হয়েছে। তো সূরা কাহাফের এক মর্যাদা, সম্মান এবং এই সূরা কাহাফের সাথে ৭০,০০০ ফেরেশতার আগমন সম্মানটাকে আরো কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। নবীর একজন সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আমার ঘোড়া বা গাধা বা আমার বাহনটা আমি বেঁধে রাখলাম, সেইখানে বসে বসে আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছি। ওই ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলাম, সূরা কাহাফ তেলাওয়াতের সময় আমি আমার গাধা বা ঘোড়া বা বাহনটাকে দেখলাম চটপট চটপট করতেছে, লাফালাফি করতেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তুমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছো ওই সময় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতারা অবতরণ করেছেন। এই ফেরেশতাদেরকে দেখার কারণে তোমার ঘোড়া গাধা বা বাহনটা লাফালাফি করেছে। তো সূরা কাহাফ তেলাওয়াত করলে আসমান থেকে রহমতের ফেরেশতারা এসে আমার আপনার জন্য মাগফিরাত কামনা করবে, আমার আপনার জন্য দোয়া করবে। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই সূরা কাহাফ ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সূরাটা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন। আরেকটা হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের রোজা এবং কোরআনুল কারীম এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজানের রোজাদারের জন্য এবং কোরআনুল কারীম তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার সুপারিশ কবুল করবেন, কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশ কবুল করবেন। উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। এই জন্য আমরা কোরআনুল কারীমের বেশি বেশি কি করব? তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই সূরা কাহাফ অবতীর্ণ হওয়ার যে অবস্থা, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় শানে নজুল। শানে নজুল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেছেন, নবুয়ত চর্চা করতেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এক এক দিক থেকে এক একভাবে, একদিকে নির্যাতন, অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা বিদ্রোহ, অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন। বিভিন্নভাবে কি করতেছেন? প্রশ্ন করতেছেন। যেমন আকসাম ইবনে সাইফের ব্যাপারে আছে, ও দুইজন লোক পাঠাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করার জন্য পাঠাইলেন। প্রশ্নের উত্তরগুলো শোনার পরে ওই আকসাম ইবনে সাইফি মুসলমান হয়ে গেছে। এক নম্বর প্রশ্ন করছেন যে উনার পরিচয় কি, নবীজির পরিচয় জানতে চাইছেন। দুই নম্বর প্রশ্ন করেছিলেন যে উনার কর্মপদ্ধতি কি, উনার কাজ কি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় এতটুকু দিলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন কোরআনের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে। সে আয়াতটা হলো কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত এবং প্রথম প্রশ্নের উত্তর এই দুইটা শোনার পরে যাদেরকে পাঠাইছেন প্রশ্ন করার জন্য এরা মুসলমান হয়ে গেছে। আয়াতটা শোনার পরে এরা কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। এবং আয়াতটা মুখস্থ করে ওই আকসাম ইবনে সাইফিকে যখন গিয়ে বললেন যে ওনার কাজ হইল এটা, ওনার কাজ হইল এটা, তো ও শোনার পরে ও কি করলেন? মুসলমান হয়ে গেলেন। তো এইভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, একদিক থেকে নির্যাতন, অপর দিক থেকে বিভিন্নভাবে প্রশ্ন। আবু জাহেল তখন প্রশ্ন করেন, হে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি, তুমি যদি বলো আমি মুসলমান হয়ে যাব, ঈমান আনবো। নবীজি বলেন, চাচা যান, আপনার হাতের মধ্যে কি, আমি যদি না বলি, বরং আপনার হাতের জিনিসটাই যদি বলে আমি কে, আপনি কি মুসলমান হবেন? তো নবীজিকে বললেন, হ্যাঁ মুসলমান হব। এরপর নবীজি প্রশ্ন করলেন যে তুমি বলো আমি কে। তখন হাতের ভিতরের কঙ্কর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সেই ব্যাপারে সাক্ষ্য দিলেন। তো সাক্ষ্য তো দিলেন, কিন্তু আবু জাহেলের কপালত কি নাই, হেদায়েত নাই। সে বলতেছে যে এটা জাদু। কখনো বলেন, হে মুহাম্মদ, আসমানের আকাশের ছাদকে তুমি দ্বিখণ্ডিত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় ছাদকে দ্বিখণ্ডিত করলেন, বলতেছেন এটাই তো জাদু। মেরাজ থেকে আসার পর বলেন, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা বলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানে দরজা জানালা করার জন্য যান নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পুরা বাইতুল মুকাদ্দাস আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেছেন। আর নবীজি দেখে দেখে পুরা বিবরণ দিয়ে দিলেন। এরপরেও মুসলমান হয় নাই। অনুরূপভাবে দুইজন ব্যক্তিকে মক্কার তৎকালীন সময়ের কাফের যারা আছে এদেরকে ফাটাইলেন। একজনের নাম হইল নজর ইবনে হারিস, আরেকজনের নাম হইল উকবা ইবনে আবি মুঈত। এদেরকে কি করলেন? মক্কায় ফাটাইলেন। ফাটানোর পর বললেন, তোমরা মুহাম্মদকে এই তিনটা প্রশ্ন করো। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে তো তোমরা মেনে নাও তিনি সত্য নবী। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তো তোমরা ধরে নিবে তিনি কি সত্য নবী, ওনার নবুয়ত সত্য। এক নম্বর প্রশ্ন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত যুবক যারা প্রাচীন কালে শহর ছেড়ে চলে গিয়েছে তারা কারা, এদের ব্যাপারে আপনি কি জানেন? এক নম্বর প্রশ্ন করলেন। দুই নম্বর প্রশ্ন করলেন ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলেন যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ সারা পৃথিবী ভ্রমণ করেছেন। আর তিন নম্বর প্রশ্ন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রূহ যে বলা হয় এর রূহটা আসলে কি। এক নম্বর প্রশ্ন করেছেন ওই সমস্ত যুবক সম্পর্কে আপনার ধারণা কি,
আপনি কি জানেন যারা প্রাচীনকালের শহর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে? 2 নম্বর প্রশ্ন করছেন, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন যে ব্যক্তি সারা পৃথিবী কি করেছেন? সফর করেছেন। আর 3 নম্বর প্রশ্ন করেছেন যে প্রত্যেক প্রাণীর মধ্যে যে একটা রূহ আছে, আত্মা আছে, এই রূহটা আসলে কি? এই রূহটা আসলে কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বললেন যে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে আগামীকালকে দেব। এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে আগামীকালকে দিব। তো এটা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেন নাই, সেটা হইল ইনশাআল্লাহ। তো এটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন 2 দিন নয়, প্রায় 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ রেখেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কিছু বানায় বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল বলেন না। আর জিবরাইলও ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, জানান না। এই জন্য একজন কবি বলতেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল বলেন না, আর জিবরাইলও ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানান না। তো একে একে 15 দিন পর্যন্ত ওহী আসা কি ছিল? বন্ধ ছিল। যেমন আপনি কোনো একজন মানুষের কাছে অনুদানের জন্য গেলেন, তো উনি বললেন আগামীকালকে আস। তো আপনি আগামীকালকে গেলেন, বললেন পরের দিন আসুন, পরের দিন গেলেন, এইভাবে যাইতে যাইতে 2-3 দিন যাওয়ার পরে আপনি মনে মনে বলতেছেন, হ্যাঁ এই লোকটা তো মানুষকে অনুদান দেওয়ার নামে দেখতেছে মানুষের সাথে শয়তানি করতেছে, আমাকে কিছু দিয়ে দিলেই তো হয়, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে বারবার আমাকে আসার জন্য কেন বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছিলেন যে তোমাদের এই 3টি প্রশ্নের উত্তর আগামীকালকে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন নয় 2 দিন নয় 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছেন, যার কারণে কাফের মুশরিক যারা আছে এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন, যেটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশানিত হইলেন, অনেক দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ এবং ওহী 15 দিন পর্যন্ত কেন আসে নাই এটার কারণ সহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবীজিকে বললেন যে ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা করলে তখন আপনি যেন বলেন ইনশাআল্লাহ। তো সূরা কাহাফের অবতীর্ণ হওয়ার শান নজুল হইল এটা। তো যে সমস্ত যুবকদের ব্যাপারে প্রশ্ন করেছেন, এই সূরা কাহাফের মধ্যে ওই যুবকদের ঘটনা আছে, যেটাকে বলা হয় আসহাবে কাহাফ, যেটাকে বলা হয় আসহাবে কাহাফ। যে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ওই ব্যক্তি ছিল বাদশাহ যুলকারনাইন। আর রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেটা সূরা বনী ইসরাঈলের একেবারে শেষে আছে, যে রূহ এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমের নাম। রূহ হইল এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমের নাম। তো বলতে চাইছিলাম এই সূরা কাহাফ ফজিলতপূর্ণ একটা সূরা, আমরা চেষ্টা করব প্রতিদিন তেলাওয়াত করার জন্য। প্রতিদিন তেলাওয়াত করা সম্ভব না হলেও আমরা জুমার দিন তেলাওয়াত করব, তাহলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকব। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে 8 দিন সকল প্রকার ফিতনা থেকে নিরাপদ থাকব। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জুমা থেকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত এই সময়ের গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা সূরা কাহাফ তেলাওয়াত করলে রহমতের ফেরেশতা